This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাঙালির প্রাণের পুজো বলা যায় শুরু হয়ে গিয়েছে। আজ মহাপুজোর মহাপঞ্চমী। শারদোৎসবের আনন্দে ডুব দিচ্ছেন এখন বাঙালিরা। চারিদিকে শুধু পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তাল, বাঙালির উচ্ছ্বাস। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসাহে কোনো খামতি নেই। দেবীর বোধন হয়নি, কিন্তু তার আগেই ঠাকুর দেখার ধুম। আর এই পুজোর মধ্যেও বিতর্ক আছে, রাজনীতিও জড়িয়ে যাচ্ছে। বোধনের আগেই বিতর্ক সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে। পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমতই একমাত্র পথ। চতুর্থীর সন্ধ্যে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন সজল ঘোষ, আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে দর্শনার্থীদের হেনস্থার অভিযোগে সরব হয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যত্রতত্র ব্যারিকেড করে মণ্ডপমুখী দর্শনার্থীদের আটকানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। শ্রাবন্তী, যে অভিযোগ করা হচ্ছে, আমরা দেখছিলাম সুন্দরবনের সাগরের দিকে একটি প্যান্ডেলে ঠিক এই থিম হয়েছিল, তারপর পুলিশ প্রশাসন আপত্তি জানায় এবং সেই পুজো কার্যত হচ্ছে না করেও আবার হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা সেই একই রকম একটা অভিযোগ বিজেপি নেতা এবং কাউন্সিলর পুজোর উদ্যোক্তার মুখ থেকেও শুনছি। কি বলছেন, আর কেন মনে হচ্ছে তার যে এটা ইচ্ছাকৃতভাবে প্রশাসন করছে? আত্রে আমরা যেরকমটা দেখেছি যে গতকাল শুধুমাত্র অভিযোগ নয়, অভিযোগের জন্য একটা ভিডিও পোস্ট করেছেন সজল ঘোষ। তার বক্তব্য, শিয়ালদা থেকে প্রচুর মানুষ এই প্যান্ডেল দেখতে আসছিলেন এবং তাদেরকে আটকে দেওয়ার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের একটা পরিকল্পনা থাকে যে ট্রেন থেকে নেমে সোজাসুজি এইভাবে হেঁটে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়া হবে। প্রত্যেক বছরে এভাবেই সাধারণ দর্শনার্থীরা এসে থাকেন সন্তোষ মিত্র স্কোয়ারে। শিয়ালদা থেকে নেমে যখন তারা বেরোবেন, যে পথগুলো দিয়ে বেরোনো যায় সমস্ত পথে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে একটা সময় রীতিমতো বিরক্ত হয়ে যান এবং সেই ব্যারিকেড ঠেলে ভেঙে দর্শনার্থীরা এদিকে চলে আসেন। এরকম একটা ছবি পোস্ট করেছেন সজল ঘোষ এবং তার দাবি যে আসলে এটা একটা পরিকল্পনা যাতে সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষ আসতেই না পারেন। দুটো বিষয় এর আগেও তিনি বলছিলেন যে পুলিশের নোটিশের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ যে কোনোভাবে এই থিম যেহেতু কোথাও গিয়ে একটা বিতর্কের সূত্রপাত করে দিচ্ছে, সেক্ষেত্রে তার পুজো বন্ধ করে দেওয়ার একটা আশঙ্কা তার থাকছে। অন্যদিকে যারা দর্শনার্থী, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে যে প্রজেক্টর দিয়ে যেরকমভাবে প্যান্ডেল মণ্ডপ সাজানো হয়েছে, সেটা সাধারণ মানুষের আকর্ষণের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হবে, এটা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এদিকে যাতে লোকজন না আসে তার একটা অন্যতম কারণ নিশ্চিতভাবে রাজনৈতিক কারণ। সজল ঘোষ তিনি বিজেপি নেতা, তার পুজোতে কেন সাধারণ মানুষ আসবেন এরকমটাই অভিযোগ রয়েছে। তাই একটা প্রথম থেকেই বেঁধে দেওয়া হচ্ছে এই ভিড় যাতে কেউ এখানে না আসতে পারেন। কিন্তু সজল ঘোষ এও বলছেন যে বোধনের আগে আগামীকাল ষষ্ঠী, তার আগেও বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে সাধারণ মানুষ আসবেনই। ছবিটা একটু দেখাবো। আজকে সকালবেলা অনেকেই এই মুহূর্তে আসতে শুরু করেছেন, যারা আগে থেকে আশঙ্কা করছেন যে এখানে ভিড় হবে, সেরকম দর্শনার্থী যারা একটুখানি হলেও বয়স্ক তারা আগে থেকেই আসতে শুরু করেছেন। একেবারে মণ্ডপের মুখেও তুমি দেখবে যা ভিড় এড়ানোর জন্য এই মুহূর্তেও মানুষ আসেন। আর এই আশঙ্কাটা তিনি করেছিলেন এবং সজল ঘোষের বক্তব্য, সাধারণ মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে, সকাল থেকে তাদেরকে আটকানো যাবে না। কিন্তু পুলিশের এই ধরনের ব্যবহারে তিনি আশঙ্কাও প্রকাশ করছেন যে তাকে হয়তো একটা পুলিশের নোটিশও পেতে হতে পারে। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুজো মণ্ডপের এটা বন্ধ করার, যাতে সাধারণ মানুষ আসতে না পারেন তার জন্য একটা ব্যবস্থা প্রশাসন করছে, এমন একটা প্ল্যান চূড়ান্ত হয়ে রয়েছে, এমন অভিযোগ করেছেন সজল ঘোষ। দেশপ্রিয় পার্ক, সেখানকার পুজো মণ্ডপে আবার বিপত্তি তৈরি হয়েছে। যে প্রবেশ পথ আছে সেটার মাটির একাংশ বসে গিয়েছে, দর্শনার্থীদের প্রবেশ বন্ধও করে দেয় পুলিশ। বৃষ্টিতে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তাই একাধিক ব্যবস্থা করেছিলেন পুজো উদ্যোক্তারা। দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে আর তার ফলে মাটিও বসে যায়, খবর পুলিশ সূত্রে।